যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল এবং ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৭ জন পরিবারের সদস্য সহ হত্যা করেছিল, সেই প্রেতাত্মারা আজকে কোটা সংস্কার আন্দোলনের নামে কিছুটা হলেও ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত থাকার কথা অস্বীকার করতে পারবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে ঢাকা থেকে মহানগর প্রভাতী ট্রেন যোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এসে পৌঁছে স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা যারা কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছে এবং এর প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত যে আদেশ দিয়েছেন সেই আদেশ মেনে তারা ঘরে ফিরে যাবেন। যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ১৭ জন পরিবারের সদস্য সহ হত্যা করেছে, সেই প্রেতাত্মা আজকে যে কিছুটা হলো এর মধ্যে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত না, সেটা তো আমি অস্বীকার করতে পারবো না।